লিফট থেকে নামতেই গরমের হলকা যেন ঘিরে ধরলো আমাকে। মনে মনে খুব রাগ হলো অশোকদার ওপর। এই সময়ই বেরোতে হলো। অশোকদা সেই মানুষটা যে আমাদের অফিসে খাবার এনে দিয়ে আমাদের অভ্যেস খারাপ করে দিয়েছে। আজ টিফিন বানানোর সময় পাইনি। ভেবেছিলাম অশোকদাকে বললেই এনে দেবে, কিন্তু সঠিক সময়ে জানতে পারলাম অশোকদা অফিসের কাজে একটু বেরিয়েছে। অগত্যা নামতেই হলো। অফিসের নিচে সত্যি সেরকম ভালো কোনো দোকান নেই। চারিদিকে ছোট ছোট গুমটি। সেখানে চা, পাউরুটি, ঘুগনি এসবই বিক্রি হয়, আর না হলে ভাতের হোটেল। কেউ কেউ আবার রুটিও রাখে। সব দোকানেই পরিষ্কারের অভাব। মাছি উড়ে বেড়াচ্ছে। কিন্তু তাকিয়ে দেখলাম দোকানগুলো যে একদম ফাঁকা এরকম নয়, দিব্যি লোকজন খাচ্ছে। এখানে তো অনেক অফিস, আর এখন টিফিন টাইম, তাই ভালোই ভিড় আছে। আমি হেঁটেই যাচ্ছি। একবার ভাবছি অফিসে ফিরে গিয়ে কিছু অর্ডার দিয়ে দিই, কিন্তু খাবার আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। সময়টার কথা ভাবতেই পেটে ইঁদুরগুলো আর একবার লাফিয়ে নিল। অগত্যা হাঁটতে লাগলাম মনে আশা নিয়ে যে একটা নিশ্চয়ই পরিষ্কার দোকান পাবো। দেখলাম একদম শেষ গুমটিটায় লেখা মাসির ভাতের হোটেল। আর একজন বয়স্ক মহিলা বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। বুঝতে পারলাম এই সেই মাসি। মাসি মায়ের মতোই হবে। সাহস করে ঢুকে বললাম, রুটি আছে? মাসি হাত পাখা থামিয়ে বলল, এই গরমে রুটি কেন, ভাত খাও। ডিম ভাত, কাটা মাছের পাতলা ঝোল, আলু বেগুন বড়ি দিয়ে, আজ আবার একটু পাবদা মাছও করেছি। সত্যি মাসির কথা যেন মায়ের মতোই আন্তরিক। গদগদ হয়ে বললাম, তাহলে মাছের বড়ি আলুর ঝোল আর ভাত দাও। মাসি উঠতে উঠতে বলল, 70 টাকা কিন্তু। এবার আর মায়ের মতো মনে হলো না। আমার দিকে মাসি তাকিয়ে আছে। আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ দাও। দেখলাম একজনের খাওয়া প্রায় শেষ, আর একজন মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। এমন করে খাচ্ছে যাতে মুখটা কেউ দেখতে না পায়। বোঝা যাচ্ছে কোনো কোম্পানিতে বেশ বড় পোস্টে আছেন। আমাকেও মনে হচ্ছে এভাবেই খেতে হবে, কেউ আবার দেখে ফেললেই লজ্জা। মাসি ভাত নিয়ে হাজির। ভাতের পরিমাণ দেখে মনে হলো আমার গোটা সপ্তাহের ভাত ওখানে আছে। 70 টাকা দিয়ে খাচ্ছি, নষ্ট হওয়ার থেকে কমিয়ে নেওয়া ভালো। মাসিকে বলতেই মাসি গলায় আন্তরিকতা ফুটিয়ে বলল, টাকা কিন্তু 70ই লাগবে। হাসি পেল আমার। বললাম, ঠিক আছে। আমিও ঠিক ওই লোকটার মতোই মাথা নিচু করে খেতে শুরু করলাম। পাতলা ডাল, আলু ভাজা আর ওই মাছ। খিদের পেটে অমৃত লাগছে। ইঁদুরগুলো যেন প্রাণ ফিরে পেল। আমার খেতে খেতেই দেখলাম মুখ ছোড়া লোকটা খেয়ে হাত ধুয়ে মাসির কাছে এসে বলল, মাসি খুব খারাপ লাগে রোজ রোজ, আর 7টা দিন সময় দাও। মাসি বলল, মুখ পোড়া, তোকে কিছু বলেছি? বললাম তো, আমি সময় মতো দ্বিগুণ টাকা তুলে নেব। যা পালা, ভগবান ঠিক মুখ তুলে তাকাবে। লোকটা বলল, আশীর্বাদ করো মাসি, বাচ্চা দুটো খুব ছোট, খুব আস্তেও নয় আবার খুব জোরেও নয়, দুজনের মধ্যে কথাবার্তা চলছে। কিছু বুঝতে পারলাম না, তবে এটা বুঝলাম লোকটা টাকা না দিয়ে বেরিয়ে গেল। লোকটা যেতেই আমি বললাম, মাছের ঝোলটা কি দারুণ হয়েছে গো মাসি। মাসি গদগদ হয়ে বলল, এই অফিস পাড়ায় মাসির হোটেলের নাম আছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি নতুন? আমি বললাম, না না, বছর 2 হলো। নিজেই করে আনি টিফিন, আজ আর ইচ্ছে করলো না। মাসি হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে বলল, সেই তো, রোজ ইচ্ছে করে নাকি? এই যে ছেলেটা গেল, দেখলে? 2 মাস হয়ে গেল চাকরি চলে গেছে ছেলেটার। আগে এখানেই কোথাও চাকরি করত, ভালোই মাইনে পেত। বাড়িতে 2টো বাচ্চা, বউ, অসুস্থ বাবা। সকালে অফিসের নাম করে বেরোয়, এখানে ওখানে ঘুরে বেড়ায়। বলল
দু এক জায়গায় কথা হয়েছে। অফিস থেকে আগে খাবার দিত, তাই বাড়ি থেকেও খাবার আনতে পারে না। আমাকে একদিন এসে বলল, মাসি, কদিন খাবো তোমার কাছে, চাকরি পেলে সব টাকা দিয়ে দেব। কোনো দিন মাঠে ঘাটে শুয়ে সময় কাটায়। বলো দেখি কী সমস্যা? ভালো টাকা মাইনে পেত, তাই 2 মাস চলল, কিন্তু এরপর কি হবে? মাসির মুখে চিন্তার ছাপ। আমি শুনে থমকে গেলাম। বলে ফেললাম, এরকমও হয়? চাকরি নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? মাসি বলল, হয় গো, যার টাকায় ঘর চলে তার টাকায় যদি টান পড়ে তখন এরকমই হয়। সবাই বাজে ব্যবহার করে। মাসি আবারও বলল, আমি কিছু বলি না, খা, কত খাবারই তো দিনের শেষে ফেলে দিই, একজন খেলে যদি একটু স্বর্গে যেতে পারি। মাসির চোখে জল চিকচিক করছে। সত্যি, কি বিচিত্র এই কলকাতা শহর। কত কিছু ঘটে যাচ্ছে সবার অলক্ষ্যে। আবার কত মানুষ ওপরে ওপরে যেরকম নিজেকে সাজিয়ে রাখে, ভিতরে আদতে তা নয়। যেমন এই লোকটা, দেখে মনে হয় পকেটে কত টাকা, অথচ পুরো ফাঁকা। এই মাসিকেই দেখো, দেখে মনে হচ্ছে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ মনে মায়ের মতো টান, অচেনার দুঃখে কেঁদে চলেছে। এই জন্যই কলকাতাকে বলে ভালোবাসার শহর। আমি ঘড়ি দেখলাম, অনেকটা সময় হয়ে গেছে, এবার উঠতে হবে। হাতটা ধুয়ে টাকা দেওয়ার সময় ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলাম মাসিকে। বললাম, কাল লোকটাকে দিয়ে বলো একবার দেখা করতে, দেখি যদি কিছু করা যায়। মাসি হাসি মুখে মাথাটা নাড়ালো। বুঝলাম খুব খুশি। কোনো কিছু না জেনেই আমাদের HR-এর নাম্বারটা দিয়ে দিলাম। একটা চেষ্টা করে দেখি যদি কিছু করা যায়। কলকাতার মানুষ হয়ে অন্তত এটুকু চেষ্টা করাই যায়।